মাঠান, এবার বলো তুমি যে আমরা কোথায় যাব, কি করব? আমাদের কাছে আপনি শেষ ভরসা মাঠান। মাঠান, আপনাকে আমরা সবাই মা দুর্গার চোখে দেখি মাঠান। আপনি পারবেন ওই অসুরকে নিধন করতে। সিধু যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। আর আমি বেঁচে থাকতে এতগুলো লোক কাজ হারাবে, না খেতে পেয়ে মরবে, সেটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। পুতুল, আমি সবাইকে বলছি, কাল থেকে তোমরা সবাই আমার জমিতে কাজ করবে। আমার জমিতে যে চাষিরা চাষ করবে তাদের গায়ে হাত তোলার ক্ষমতা ওই সিধুর নেই। সত্যি মাঠান, তুমি আমাদের সবাইকে কাজে রাখবে? আমি কিন্তু আমার বাবার বদলি হয়ে কাজ করব, জানো তো? জানি তো, তুইও কাজ করবি। আমি জানতাম তুমি আমাদের ফিরিয়ে দেবে না। সবাই বলো জয় মাঠানের জয়, জয় মাঠানের জয়, জয় মাঠানের জয়। আরে লাদেন, বাড়িতে পুরুষ মানুষ থাকতে যে মেয়ে মানুষকে যুদ্ধে যেতে হয়, সে পুরুষ মানুষকে কি বলে জানি? এটা কে না জানে? ওই তো ময়ে মেনিমুকো আর বয় বউয়ের ভেড়ুয়া। এ মার্কার এই কথাটা আমার পেটে আসছিল, মুখে আসছিল, তুই মনে করে দিলি। এই দেখবি দেখবি, হ্যাঁ মেনিমুকো মাকাল ফল দেখবি। এই বাইকে চাপা মেনিমুকো। বড় ভাই ছোলা গরুকে এরকম বডি বানিয়েছে দেখেছিস? কিন্তু ওই গতর আছে, কিন্তু গতরের কোনো কাজ নেই। না পারে গতর কাটিয়ে খেতে, না পারে কোনো মেয়ে মানে তোরা বুঝতে পারছিস আমি কি বলছি ভাইরি? মাঠান, আর একটা কথা ছিল, তোমায় কিন্তু এই অনুরোধটা রাখতেই হবে। হ্যাঁ বল। আমি আমার বাবার বদলিতে কাজ করব ঠিকই, কিন্তু এই বাড়ির বউ বলে কিন্তু আমি কোনো বেশি সুবিধা চাই না। আর 5 জন ক্ষেতমজুর কাজ করে যা পারিশ্রমিক পাবে তুমি আমাকেও তাই দিও। এর থেকে বেশি তুমি আমায় দিও না মাঠান। যেটুকু টাকা আমি উপার্জন করব সেটা দিয়েই আমার বাপের বাড়ির সংসার চলবে, এর অতিরিক্ত আমি কিচ্ছু চাই না। তুই কেন এই কথা বলছিস আমি বুঝতে পারছি পুতুল, কিন্তু দেখ তুই কাজ করবি তারপরে টাকা পাবি, এটা তো একটু হলেও সময় সাপেক্ষ ব্যাপার। তোর বাবার শরীর খারাপ, ওষুধপত্রের দরকার, তুই আগে বরং কিছুটা টাকা নে। না মাঠান না, যেটুকু টাকা আমি উপার্জন করব সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হবে। তোমার কাছ থেকে আমি কোনো টাকা চাই না মাঠান। আর আমার বাবা মায়ের প্রতিও আমার একটা দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব একা হাতে পালন করতে চাই মাঠান। বেশ, তাই হবে, তোর কথাই রইল। পুতুলের মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়, ও না থাকলে আমরা মাঠানের এখানে কখনোই আসতে পারতাম না, না খেয়ে মরতাম। সত্যি যদি পুতুল না থাকতো তাহলে কি মাঠানের কাছে আসতে পারতুম, সিঁদুর বিরুদ্ধে গলা তুলতে পারতুম? দেখেছ বড় বৌমা, কেন আমি বারবার বলি যে আমি যোগ্য মেয়েকেই এ বাড়ির বউ করে নিয়ে এসেছি। মানে ব্যাপারটা এরকম হচ্ছে, গাড়ি আছে গিয়ার নাই, দরজা আছে হাতল নাই। ছি 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 ছি, এই চুপ কর খাপা, এই খাপাটা না পুরো একটা কেওড়া মাইরি। না না না,
মাথা গরম হলেও কিছু করব না, বলবো না। এতক্ষণ সহ্য করেছি, আর একটু সহ্য করতে হবে। সত্যি পেট ফেটে গেল ভাই, সত্যি ভাই। হ্যাঁ, কোনো পুরুষ মানুষ তার বউকে কখনো ভোটে লড়তে পারায়? আমার কি মনে হয় জানিস, ওই মিতুল আছে না, আরে স্বপন চাষার বড় মেয়েটা, ওই মালটাকে ঠিক বুঝেছিল। চিকনি চামেলে ছিল ভাই। হ্যাঁ, ওর বয়ে গেছে এরকম একটা নাম আমাদের সঙ্গে কল করতে। ওই জন্যই মাঠান এই ফুলকুমারকে সরিয়ে ওর বউকে ব্যবসায়ী সমিতির ভোটে দাঁড় করিয়েছে। এই যে ফুলকুমার, তোমার এই নেত্রী বউকে দেখলাম কোদাল দিয়ে মাটি কোবাচ্ছে। কিছুই না, সামান্য মার্কেটের একটু করকে দিয়ে এসেছি। তুমি আবার যাও, তোমার পুরুষ মানুষের দম দেখাও, গিয়ে যাও। তুই কি ভেবেছিস তোর মতো একজন থার্ড গ্রেড গুন্ডার কাছে আমি পুরুষত্ব শিখবো? কি ভাবিস তোর খুব অকাত। এতক্ষণ দাঁড়িয়ে আমি যে তোর কথাগুলো শুনলাম, দয়া করলাম তোকে, বুঝতে পেরেছিস? এটা কি হলো? বর বউ দুজনে মিলে ঠুকে দিয়ে চলে গেল। জর্দা, এবার কি করবে? খেলা হবে, খেলা। অপেক্ষা কর। এই গ্রামে আর একটা মেয়ে আছে পুতুলের মতো সাহসী, দেখবে তুমি বড় বৌমা, একদিন এই পুতুলের হাত ধরেই না আমাদের ব্যবসায় আরো বড় সাফল্য আসবে। সত্যি মা, আমাদের পুতুলের কিন্তু সাহস আছে। মাঠান, 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 দেখি কাকা, মাঠান, এই তো সবাই আছো। পুতুলের তো জয় জয়কার হচ্ছে গো। সবাই বলছে পুতুল আজ যেভাবে সাহস করে সিধুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তেমনটা আর কেউ পারবে না। মাঠান, আমার তো মনে হয় পুতুল এবার ভোটে দাঁড়ালে জিতবেই জিতবে। রাধা মাধব যদি সহায় হন তাহলে জয় আমাদের নিশ্চিত হবে। ওই তো মই বসে গেছে। দাদু ভাই, ময়ূক ওভাবে ভেতরে ঢুকে গেল কেন? কিছু কি হয়েছে? আবার 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 সব খেটে ঘ হয়ে গেল। এই একটা অশিক্ষিত গেও ভূতকে সিধু কিছুতেই সামলাতে পারছে না। অদ্ভুত। দাঁড়া পুতুল, তোর ব্যবস্থা এবার আমি করব। যতক্ষণ না তোকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাতে পারি, ময়দান আমি ছাড়বো না। আমার একটা কথা বলার ছিল। অবশ্য আমার কথা এই পরিবারের কেই বা শোনে, তবু পরিবারের একজন হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে, সেই কর্তব্য আমি পালন করতে চাই। আচ্ছা, আপনি কি মনে করেছেন যে এই চাষাদের আপনার জমিতে কাজের ব্যবস্থা করে দিলে সিধু আর কিছু করবে না? আপনি কি ওকে চেনেন না? রোজ একটার পর একটা ঝামেলা ও খাড়া করবে। আচ্ছা, এর থেকে কি সহজ উপায় নয় যে আমাদের পরিবার থেকে ভোটে কেউ দাঁড়ালো না? মেজ বৌমা, আমি বুঝতে পারছি না এক কথা তুমি বারবার কেন বলছো। আর আমি তো এটাও বুঝতে পারছি না, ভোট হলে তোমার অসুবিধে কোথায়? আর ভোটে যদি পুতুল জেতে তাতে তোমার ক্ষতি কি? কি বলতে চাইছেন কি আপনি? আমি আমার কথা ভেবে এই কথাগুলো বলছি? আমি তো ময়ূকে
ময়ূখের কথা ভাবার জন্য ওর মা রয়েছে, ওর স্ত্রী রয়েছে, তোমাকে না ভাবলেও চলবে। তাছাড়া তোমার মাথায় তো অনেক চিন্তা, সেগুলো নিয়ে তুমি থাকো না। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা তোমাকে আর কতবার বলতে হবে মেজ বৌমা? এই এতগুলো হাবাতে লোকের সামনে আপনি আমাকে এইভাবে অপমান করলেন। আজ না হোক কাল আপনার আমি এমন অবস্থা করব যে আপনার এই অধিকার অহংকার সব চলাঞ্চলে যাবে। ওই নাতি নাতবউয়ের হাত ধরে ভিক্ষে করে আপনাকে খেতে হবে। এই বাড়ি এই গ্রাম সব ছেড়ে পালাতে হবেই, সব। মাঠান, আজ তাহলে আমরা আসি। কালকের থেকে আমরা সবাই মিলে আপনার জমিতে চাষ করতে শুরু করে দেবো। এসো। এই চলো চলো চলো। মাঠান, বলছি ময়ূকটা তো চলে এসছে, আমি একটু চা করে দিয়ে আসি। বলছি যে তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি তোমার শাশুড়ির কথায় নিজের ছেলের এত বড় সর্বনাশ কেন ডেকে আনছো? মানে কি বলছিস বলতো? দিদি ভাই, তুমি না বড্ড সরল, তুমি বুঝতে পারছো না? পুতুল যদি ভোটে দাঁড়ায়, ময়ূককে কিন্তু সিধুর ছেলেরা ছিঁড়ে খাবে। দেখলে তো ছেলেটা কিভাবে মাথা ফাটিয়ে দিল। তারপরেও তুমি এটাকে সমর্থন করছো? আমি সমর্থন করার কে মেজো? মা নিজে পুতুলের নাম প্রস্তাব করেছেন, আর সেখানে তো আমি ভুল কিছু দেখিনি। সত্যি তো, পুতুল তো গ্রামের লোকেদের জন্য অনেক কিছু করে। তুই দেখলি না কিভাবে ওই ক্ষেত মজুরদের পাশে দাঁড়ালো? দিদিভাই প্লিজ, তুমি আগে একটু নিজের কথা ভাবো, নিজের ছেলের কথা ভাবো। তুমি তো দেখলে তোমার ছেলের উপরে আঘাত এলো, দয়া করে এখন তুমি তোমার শাশুড়ির কথায় নেচো না। আচ্ছা আমি মানছি তোমার আমার কথাতে রাগ হয়, কারণ তুমি মনে করো যে আমি তোমার ময়ূককে, তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। কিন্তু সেটা নয় দিদি ভাই, আমি তো তোমারই বোনের মতো, ময়ূক আমার ছেলের মতো। আমি ওকে শুধু আগলে রাখতে চাই। ভোট নিয়ে যে ঝামেলাটা করছে সিধুর ছেলেরা, সিধুরা, ময়ূক যে কত অশান্ত হচ্ছে, ওর চোখ মুখ দেখে তুমি বুঝতে পারছো না? তুমি দেখলে না যখন মাঠান পুতুলকে নিয়ে নাচানাচি করছিলেন, তখন ছেলেটি কোনো দিকে না তাকিয়ে ওপরে চলে গেল। হ্যাঁ, আমাদের কারোর সাথে কথা বললো না, কেমনটা অদ্ভুতভাবে ওপরে উঠে গেল। এক্স্যাক্টলি। কেন ময়ূক চলে গেল বুঝতে পারছো না? কারণ ময়ূক চায় না পুতুল ভোটে দাঁড়াক। শুধু আমাদের শাশুড়ি মাঠান জোর করছে বলে ময়ূক কিছুই বলতে পারছে না। ময়ূক খুব ভালো করে বুঝতে পারছে যদি এই তামাশা বেশি দিন চলতে থাকে, পুতুলের প্রাণ সংশয় হবেই, সঙ্গে ময়ূখেরও হবে। সিধু কাউকে ছাড়বে না, তোমার ছেলেও কিন্তু বাঁচবে না। দিদি পালাইস না, চুপ কর মেজো, তুই কি বলছিস বলতো? বলছি যাতে তোমার চোখটা খোলে, যে মহিলা নিজের ছেলেকে বাঁচাতে পারেনি, নিজের স্বামীকে আগলে রাখতে পারেনি, তার কথায় তোমরা চোখে ঠুলে পড়ে নাচানাচি করছো, তার কথা বিশ্বাস করছো। এই সময় পুতুলের সাহসের জয়গান গেও না। দিদি ভাই, তোমার কাছে এখনো সময় আছে, নিজের ছেলেকে বাঁচিয়ে নাও প্লিজ। এই দেখবি দেখবি, হ্যাঁ মেনিমুখো মাকাল ফল দেখবি। এই মেজো বোধহয় খুব একটা ভুল কিছু বলেনি। সত্যি তো ছেলেটা খুব রেগে আছে, আর পুতুলেরও বলিহারি চাই। সিধুর সঙ্গে এত বড় একটা টক্কর না নিলে চলতো না। ময়ূক, তুই খুব রেগে আছিস না রে ময়ূক? পুতুল ভোটে দাঁড়াচ্ছে বলে খুব চিন্তায় আছিস না রে ময়ূক? খুব স্বাভাবিক তো, খুব স্বাভাবিক। সিদ্ধেশ্বরা যে অসভ্যতা শুরু করেছে,
খুব স্বাভাবিক চিন্তায় থাকা। কোনো পুরুষ মানুষ তার বউকে কখনো ভোটে লড়তে পারায়? দেখ ময়ূক, পুতুল তো খুব ভালো মেয়ে, খুব সাহসী। আমিও প্রথমে ভেবেছিলাম যে পুতুল ভোটে দাঁড়াক, কিন্তু এতে কি আমাদের ভালো হবে ময়ূক? হ্যাঁ, সিদ্ধেশ্বর এখনই ঝামেলা করছে, গ্রামবাসীদের সঙ্গে ওর জমিতে কাজ করে নি, পুতুলের সঙ্গে সবার সঙ্গে ঝামেলা করছে। এরপর যদি ভোটে দাঁড়ায় তাহলে তো আরো ঝামেলা করবে, আরো বাড়াবাড়ি করবে। ময়ূক, আমার কি মনে হয় বলতো, তুই পুতুলকে ভোটে দাঁড়াতে বারণ করে দে। হ্যাঁ, তুই বারণ করে দে। ময়ূক, আমার খুব ভয় করছে রে ময়ূক, আমার খুব ভয় করছে। এইসব ভোটের ঝামেলা থেকে তুই দূরে থাক, তোরা দূরে থাক। শোন না, শোন না, আমি কি বলছি, একবার ঠাম্মির সাথে কথা বলবি? ঠাম্মি ভালো বোঝাতে পারবে, একবার কথা বলবি ময়ূক? কি রে ময়ূক, আমি একজনকে হারিয়েছি ময়ূক, আমি কিন্তু আর একজনকে হারাতে পারবো না। পারবো না, তাই যা সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নেবে। আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না ময়ূক, আমি তোকে হারাতে পারবো না ময়ূক, চিনতে নেবি। ময়ূকদা, তোমার চা। কোনো পুরুষ মানুষ তার বউকে কখনো ভোটে লড়তে পারায়? আমি একজনকে হারিয়েছি ময়ূক, আমি কিন্তু আর একজনকে হারাতে পারবো না। কি হলো নাও? এনো, আজকে তোমার বেরোনোর কি দরকার ছিল বলো তো? এতক্ষণ রোদে রোদে ঘুরলে, তার মধ্যে তোমার শরীরটার এই অবস্থা। তুই ভোটে দাঁড়াবি না? কেন দাঁড়াবো না? আমি তো তোমাকে বলেছিলাম যে মাঠানের কথা আমি ফেলতে পারি না। বললাম তো দাঁড়াবি না মানে দাঁড়াবি না। আমাকে একটা কথা বলো তো ময়ূকদা, এ বাড়িতে কে বড়? তুমি বড় না মাঠান বড়? মাঠান বড়। আমরা সবাই মাঠানের কথা শুনি, কিন্তু তোর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। কি রে, এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আমার একবার পারমিশন নিলি না? একবার জিজ্ঞেস তো করতে পারতিস। কেন? তুমি আমার কে যে আমি তোমার কাছ থেকে অনুমতি নেব? আমি তো কি হলো বলো, কে হও তুমি আমার? আমি কিন্তু আমার অন্তর থেকে তোমাকে স্বামী হিসেবে মানি, কিন্তু তুমি তো আমাকে স্ত্রী হিসেবে মানো না ময়ূকদা। হ্যাঁ, আমি তোকে স্ত্রী হিসেবে মানি না। বাইরের লোক তো মানে, হাজারটা লোক কথা শোনাবে তুই যদি ভোটে দাঁড়াস, আমাকে কাপুরুষ বলবে, সবাই বলবে আমি তোকে এগিয়ে দিচ্ছি এই ঝামেলা থেকে এড়াবার জন্য। তুই একবার বুঝতে পারছিস না শুধু তোকে টার্গেট করছে, তোর উপর হামলা করবে। তোর যদি আমার মতো মাথা ফাটিয়ে দেয় তখন আমি কি করব? দেখ পুতুল, আমি কিন্তু তোকে মানবিকতার খাতিরে বলছি। তোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি একই কথা বলতাম। তোকে পরিষ্কার করে বলছি, তুই ভোটে দাঁড়াবি না। তাহলে তুমি দাঁড়াও।
আমার জন্য তোমাকে এত কথা শুনতে হচ্ছে তো? এই সমস্যার একটাই সমাধান আছে ময়ূকদা, আমার জায়গায় ভোটে তুমি দাঁড়াও। মাঠান তোকে তোমাকেই দাঁড়াতে বলেছিল, তুমি রাজি হলে না বলে মাঠান আমার কথা বলল। আমি এই ভোটের রাজনীতি থেকে সরে যাবো একমাত্র যদি তুমি দাঁড়াও ভোটে। আর যদি তুমি ভোটে না দাঁড়াও তাহলে আমি ভোটে দাঁড়াবোই, তাতে যদি আমার প্রাণ যায় যাবে। পুতুল, হে বাবা, বড্ড ডেকে গেল বোধ হয়, এবার কি করে সামলাই? ময়ূকদা, ময়ূকদা, ও ময়ূকদা। ও, তার মানে ভোটে দাঁড়ানোর ব্যাপারটা পুতুলের চাল ছিল। ও নিজেকে বিপদে ফেলে দেখতে চাইছিল ময়ূক কিভাবে রিয়াক্ট করে। তিনি তো সাংঘাতিক, বরকে বশ করার তালে আছে। আর সত্যি তো ময়ূকের টান জন্মাচ্ছে পুতুলের ওপর। না না না, তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। এদের দুজনের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে উঠলে আমাদেরই বিপদ। ঠাম্মি, ঠাম্মি একবার আসবে প্লিজ। ঠাম্মি, কি ও ঠাম্মি, কি হয়েছে? কি তুই চিৎকার করছিস কেন? পুতুল বলবি তো কি হয়েছে? ঠাম্মি, ঠাম্মি প্লিজ একবার এসো না। কি কি হয়েছে? কি ঠাম্মি, আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। ঠাম্মি, এবার ভোটে পুতুল না, বড় বাড়ির পক্ষ থেকে আমি দাঁড়াবো।